আমি আপনাদেরকে বলে বন্ধু, তাকওয়ার নামাজ যেমন ধরেন জুম্মার নামাজ, কিসের নামাজ খেয়াল করবেন। আমরা জুমা নামাজ পড়তে যাই মসজিদে, এখনকার ম্যাক্সিমাম মুসল্লি দেরিতে যায়। ইমাম সাহেব যখন খুতবা দিয়ে দাঁড়ায় যায় তখন যায়, আর 2-4 জন একেবারে অল্প দেখবেন, 2-4 জন দেখবেন আজানটা দিতে দেরি রে, তারও আগে মসজিদের জন্য রেডি হয়ে থাকে। কথা বলেন না বন্ধুরে আমার? তাকওয়া নিয়ে যে ব্যক্তিরা নামাজ পড়বে জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে, এটা রাসূলের শিক্ষা, রাসূলের সাথে প্রেম, রাসূলের সাথে প্রেমের ডুরি। জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা। কিন্তু যুবক, কোনোদিন লাল টকটকে লাল পাঞ্জাবি, লাল গেঞ্জি, লাল শার্ট পরে মসজিদে যাইও না, কোনোদিন পড়িও না। কারণ একবারে টক লাল, একবারে টকটকে লাল জামা মুসলমানের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। তবে উত্তম পোশাক হলো সাদা পোশাক। নবীজি জানিয়ে দিলেন, সবার আগে তুমি গোসল করো, সুন্দর করে আতর গোলাপ লাগাও, লাগাইয়া সবার আগে তোমার গাড়ি রাস্তা থাকলেও গাড়ি দিয়ে যাও না, আস্তে আস্তে করে হেঁটে যাও। অসুস্থ হলে ব্যতিক্রম, ভিন্ন কথা। তুমি হেঁটে হেঁটে সবার আগে মসজিদে যাও, তুমি সামনের কাতারে গিয়ে বসে যাও। অনেক লম্বা এই জায়গাটা নিয়ে ওয়াজ করলে বন্ধু অনেকক্ষণ আলোচনা করা যাবে, আমি সেই দিকে যাচ্ছি না। তাকওয়ার কথা আমি আপনাদেরকে বলছি। সবার আগে তুমি মসজিদে চলে গেলা, তোমার মধ্যে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সামনের কাতারে বসে বসে তুমি তাসবিহ তাহলিল পড়তেছো, ইমাম সাহেব আসবে, খুতবা দিবে, জামাত পড়াবে, নামাজ পড়বে। নামাজ শেষ হয়ে গেল, সবগুলো মানুষ বের হয়ে গেল, তোমার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, তুমি সব কিছু কমপ্লিট করে মসজিদ থেকে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, তুমি যদি এইভাবে নামাজটা পড়তে পড়ো, তাহলে তুমি মসজিদ থেকে বের হওয়ার পরে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন আমার? সহজে বুঝতে পারছেন? তাকওয়া যার মধ্যে আছে সেই বন্ধু সফল, তাকওয়া যার মধ্যে আছে সেই বন্ধু সাকসেস। তাড়াহুড়া নাই, আমল কখনোই কোনো ডিজিটাল ভাবে করা যায় না। আর যেই ব্যক্তির তাকওয়া নাই, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করতে জুমার দিনে নামাজ পড়তে গেল, সে যখন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, তখন ওই ব্যক্তিটা মসজিদে গিয়ে হাজির হইল, ওইটা এতটাই কপাল পোড়া। আপনাদেরকে আজকে বলে যাই, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যায়, প্রতি জুম্মার দিনে যে ফেরেশতারা মুসল্লিদের লিস্ট করতে আসে, ও বন্ধু, ওই ফেরেশতাদের নোটবুকে আপনার নাম উঠলো না। কারণ আপনার নাম ওঠার আগে তারা ওই তাদের নোটবুকটাকে বন্ধ করে দিয়ে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। বুঝতে পারছেন? তাকওয়া নিয়ে নামাজ পড়বেন, কারণ এই তাকওয়া শিখিয়েছি আমরা কার কাছ থেকে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন আমাদেরকে শিখিয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছু সুন্নাত আছে, এই সুন্নাতগুলো সংখ্যা হলো 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত সুন্নাত। আমরা এখন সুন্নাতকে বন্ধু সুন্নাত বলে কি করতে চাই না, বসতে চাই না, আমল করতে চাই না, আমরা এটাকে নাথিং মনে করি। আমার দিকে তাকান, ফরজ তো এটা আলাদা বিষয়, এটা বিশাল ব্যাপার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে রে। এই 12 রাকাত সুন্নাত যদি তুমি প্রতিদিন ধারাবাহিকভাবে মৃত্যু পর্যন্ত যদি তুমি আদায় করে যেতে পারো, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করে দিবে। 12 রাকাত বন্ধু আমার দিকে তাকান। জোহরের ফরজের আগে আছে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশারের জামাত ফরজের পরে বন্ধু জামাত বা একলা যেভাবে পড়েন ফরজের পরে আছে 2 রাকাত। এই মোট 12 রাকাত নামাজ যদি আপনি মন দিয়ে তেলাওয়াত, মন দিয়ে যদি পড়তে পারেন, তবে নামাজের মধ্যে বন্ধু মনোযোগটা এমন হতে হবে, এমন মনোযোগ নিয়ে নামাজ পড়তে হবে রে, এমন তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে। ওই রকম ভাবে পারবেন না জানি, কিন্তু চেষ্টা করতে হবে। বন্ধুরে আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40 বছর, কম পক্ষে 40 বছর এশারের ওযু দিয়ে ফজর পড়েছে। সামনে সামনে না না, আরে সামনে আসেন, পিছনে বসছেন কেন? আসেন আসেন, সামনে যান।
শুধু বন্ধু এখানে ক্ষান্ত নয়, আপনারা আমার দিকে তাকান। সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ 6টা বন্ধু, এর মধ্যে একটা হলো বুখারী শরীফ। তাকওয়া কেমন, প্রেম কেমন, ভালোবাসা কেমন, শিক্ষা কেমন। ইমাম বুখারী বন্ধু নামাজ পড়তেছে, ওনার নামাজ চলতেছে, নামাজ চলাকালীন বন্ধু ভেঙ্গুল পোকা। কি পোকা? ভেঙ্গুল রে ভয় পাননি? এটার বাসা দেখলে আমি ভয় পাই। আমার চোখের সামনে আমার এলাকায় একজন বন্ধু ইন্তেকাল করেছে ভেঙ্গুলের কামড়ে। হসপিটালে নেওয়ার সময় পাইনি রে, হসপিটালে নেওয়ার আগে আগে তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বুখারী কি বন্ধু একটা নয়, দুইটা নয়, বেঙ্গুল পোকা 10-10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ ছাড়ে না। নামাজ শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বলল, আমার জামার নিচে চাইয়া দেখো কি হয়েছে। এবার ছাত্র জামাটা আলগি দিয়ে বন্ধু চাইয়া দেখে জামার ভিতরে একটা দুইটা নয়, বেঙ্গুল পোকা, ওই বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র প্রশ্ন করলো, হুজুর এমন ভয়ঙ্কর বিষাক্ত পোকা আপনাকে একটা দুইটা নয় 10-10টা কামড় দিয়েছে গো, আপনি কেমন করে আপনি নামাজটা চালিয়ে গেলেন? নামাজটা চালিয়ে গেলেন কেমন করে? প্রশ্ন করাতে তিনি উত্তর দিয়েছে, আমি যখন নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি নামাজ এবং কোরআন তেলাওয়াত ওটার মধ্যে এত বেশি মজা পেয়েছি, ওই বিষাক্ত পোকার কামড় কোন দিক দিয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর আপনার আমার অবস্থা কি? আরে ভাই, আপনার আমার অবস্থা হয়েছে এরকম। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। কথা কয় না কেন? কয় রাকাত পড়ছে ওইটাও ভুলে যাই আমরা, ঠিক কিনা? এইটারই শুধু আরো আছে। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক 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 ঠিকটা সবাই কইছে না, এটার পক্ষে অনেকেই আছে। ঠিক ঠিক কথা কন না কেন? আই কি ভুল কথা কইলা? এই আমি একটু আগে বলছিলাম একটা ছোট্ট হাদিস মনে আসেনি? 9 টাকা হালাল, 1 টাকা হারাম। নবীজি কয় এই 9 টাকারে অপবিত্র করে ফেলছো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা লাভ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন বিকুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল না। কোনটা করবে? এই জন্য নবীর সাথে প্রেমের দরকার আছে। নবীজির সাথে প্রেম করলেই আপনি আপনার মধ্যে রাসূলের আদর্শটা চলে আসবে। আর রাসূলের আদর্শটাকে আপনার মধ্যে আনা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পেয়ে গেছেন। কথা কন না কেন? বুঝতে পারছেন? এই 12 রাকাত নামাজ কোনোদিন ছাড়বে না? তাহাজ্জুদের নামাজ ছাড়বে না? ছাড়বেন? আপনারা তো এখন যে অবস্থা হয়েছে, কোনো কিছু নবীজির মহব্বতের লগে মিলে না। রাতের 12টার আগে তো খানার টাইম হয় না, 2টার আগে ঘুমের টাইম হয় না। এই কারণে ঘরে ঘরে দেখেন অসুস্থ, ফজর তো নাই। নবীজি একদিন মা ফাতেমার ঘরের দরজায় যায় হাজির, বাবা আপনি চলে এসেছেন। মা ফজরের নামাজের পরে ঘুমায়েন না, আর বিছানায় পিঠটা লাগায়েন না। বাবা গো, কেন গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বন্ধ করে দিলেন এই কারণে, কারণ সুবহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। দেখবেন এই দেশের মানুষের অভাব ছাড়ে না, ছাড়বো কেমনে? নবীজি কি কইছে সেটার খবরই তো নাই। এখন আপনার আমার মাঝে অসুস্থতা আছে না নাই? আরো জোরে বলেন। নবীজির মহব্বতের কথা এই কারণে আমি বলতেছি বন্ধু, এই অসুস্থতাকে সুস্থ করার জায়গায় আমি পড়ে যাব, তার আগে আমি আপনাদেরকে আরেকটা মজার খবর শোনাবো। এখন নবীর প্রেমে দুরূদ পড়লে অনেকেই বেদাত বলে, আছে না নাই? বেদাত বলে, দুরূদ পড়ে না, দুরূদ সালাম দেয় না, আছে না নাই? পড়ে গেছেন এরকম? হ্যাঁ, আমি মহব্বতের কথা বলছি। আপনি যদি ভালো না লাগে আপনি পড়েন না, কারণ আপনার জবাব আপনাকে দিতে হবে।
কিন্তু আমি পড়ার সময় আপনি আমাকে ইনকার করবেন কেন? এতে বোঝা যায় রাসূলের দুশমনী। কথা বলেন না কেন? আপনি ভালো না লাগলে করবেন না, পড়বেন না, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আমি পড়লে আপনি বেদাতি বলবেন কেন? আপনি কি আমাকে বেদাতি না বলে আপনি কি রাসূল প্রেমিক বলতে পারলেন না? মানুষ যখন আপনি খারাপ বলেন ভালো বলেন, খারাপ বলেন ভালো বলেন, মানুষ যেটাই করে বন্ধু প্রেমে পড়েই করে। কথা কয় না? চুরি বন্ধু কোরআন হাদিসের দৃষ্টিতে, ভালো মানুষের দৃষ্টিতে চুরি বন্ধু হারাম, কিন্তু যিনি চুরি করে উনি চুরির প্রেমে পড়েই করে। কথা কয় না? ভালো লাগে না তার কাছে চুরি করতে? আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাদের। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলাম নবীর প্রেম আমি আপনাদেরকে বুঝাচ্ছি। নবীকে ভালোবাসো, নবীর আদর্শ তোমার মধ্যে অটই চলে আসবে, কারণ আমার নবী হলেন মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কেউ বেদাতি বললে কি আপনি দরুদ পড়া বন্ধ করবেন? বন্ধু নবীর প্রেম এত মধুরে। আরেকটা হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, ও যুবক বন্ধু হৃদয় খোলে তোমরা শোনো, আমার নবীজি বলে দিয়েছে কেউ যদি প্রতিদিন নবীজিকে ভালোবাসিয়া, কেউ যদি প্রতিদিন নবীজিকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, একাধিক গ্রন্থে একটা হাদিস আমি এসেছে আপনাদেরকে একটু আগে বলেছিলাম। নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি উত্তর দিয়েছিলেন কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবীজি যখন প্রশ্ন করলেন, প্রশ্নকারী উত্তর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ওয়া হাবিবকে ভালোবাসি। নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। বন্ধু শুধু তাই নয়, নবীজি জানিয়ে দিয়েছি পৃথিবীর বুকে তোমরা যত বেশি নবীকে ভালোবাসিয়া নবীর প্রেমের দরুদ পড়বা, নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন তুমি তত বেশি আমার নবী মদিনার কামলে ওয়ালার কাছে কাছে থাকবা। প্রেম থাকলে দরুদ পড়া হয়, প্রেম না থাকলে দরুদ পড়া। প্রেম থাকলে নফল ইবাদত করা হয়, নাইলে করা হয়। আরে ভাই ফরজ নিয়ে তো ঘাটতেরামি করে এখন। ফরজ ফরজ এখন ফরজও পড়তে চায় না, আর যারা পড়ে তারা একেবারে ডিজিটাল। জুম্মার দিনে বিশেষ করে যারা খতিব তারা দেখে আসবে সবার পরে সালামটা ফিরাইতে দেরি, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের গেটে। কার আগে কে যাবে ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলি যাদের জুম্মার দিনটাকে আপন করে পাওয়ার এটা শ্রেষ্ঠ দিন। আপনারা কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিনকে অনেক দামি মনে করেন, ওই দুই দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। কথা কি আপনাদের বুঝে আসছে? বুঝতেছেন সহজে? এখন আসেন নবীজিকে ভালো না বাসার কারণে আমাদের ক্ষতিটা কোথায়? এখনকার ম্যাক্সিমাম মানুষ শহর বলেন গ্রাম বলেন অসুস্থ কিনা? কথা কয় না? অসুস্থ না? অসুস্থতার কারণ কি জানেননি? ইয়ং যুবকদের কি বলছি, মোবাইল থেকে ফেসবুক থেকে তোমরা কত কিছু খুঁজে খুঁজে বের করো। প্রায় বছর খানেক আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, তার জীবনী নিয়ে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। তোমরা এই তথ্যগুলো পাইছো কিনা আমি জানি না বন্ধু। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, অনেক লম্বা সময় তিনি পৃথিবীতে বিচরণ করেছে, কিন্তু সেই তুলনায় তিনি ডাক্তারের কাছে যাইতে হয় না। চুল চেরা বিশ্লেষণ শুরু হয়ে গেল। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার সুস্থ থাকার পিছনে রহস্য নাকি, সুস্থ থাকার পিছনে কারণটা কি, কেমন করে সে সুস্থ রইল,
এত লং সময় বুড়ো হয়ে তিনি ইন্তেকাল করেছে, সেই তুলনায় তিনি অসুস্থ ছিলেন না, স্ট্রংলি তিনি জীবন যাপন করেছে। কেমন করে সুস্থতা তিনি ওনার জীবনের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করতে পারলো? বন্ধু, ওই লন্ডনের মতো দেশের যেই গবেষকরা গবেষণা শুরু করলো, করতে 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 করতে, কারণ তারা তো খ্রিস্টান, তারা কিন্তু ইমানদার নয়। একজন খ্রিস্টানের জীবন কেমন করে এত সাজানো গোছানো হয়? এটা হওয়ার কথা ছিল মুসলমানের, আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আমাদের জীবনকে সাজাতে পারলাম না, গোছাতে পারলাম না। খবর বন্ধু সংগ্রহ করতে করতে পেয়ে গেলাম ওনার জীবনের সুস্থ থাকার পেছনে কারণ হলো তিনি যখন পেটে খিদা লাগতো একেবারে সীমিত খাবার খাইতো, আবার পেটটা ভরে যাওয়ার আগে খাবার ছেড়ে দিত। তার মানে তিনি দিনে 5 থেকে 6 বার খাবার খাইতো, অনেক বেশি বেশি করে বন্ধু পানি পান করতো, পেট ভরে কখনোই তিনি খায় না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই খ্রিস্টানের কাছে সে তথ্য গেল কেমনে? আপনারা দেখেন মুসলমান কোনো কিছু কি করতে পারে না, আবিষ্কার করতে পারে না, কারণ বেঈমান কাফেররা কোরআন রিসার্চ করতেছে, রাসূলের আদর্শকে তারা রিসার্চ করতেছে। বন্ধু আমার দিকে তাকান, তার প্রমাণ হলো এই যুগে বর্তমানে যেই দেশের নাম হলো বন্ধু ইরান, ইরানের একটা সময় নাম ছিল পারস্য, ওই পারস্য থেকে একজন ডক্টর আসলো আরব দেশে, 2 বছর পর্যন্ত তিনি বিচরণ করলো। 2 বছর পর্যন্ত বিচরণ করার পরে 2 বছর পরে তিনি আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেলেন। আপনার আমার প্রাণের নবীর কাছে যাওয়ার পরে নবীজিকে প্রশ্ন করলেন, আমি পারস্য থেকে এসেছি, 2টা বছর আপনার এই দেশে আমি বিচরণ করেছি, কিন্তু একটা মানুষও আমি অসুস্থ পাই নাই, এই সুস্থ থাকার পিছনে কারণটা কি? এখন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো তাদের অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না, আবার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা ছেড়ে দেয়। এবার ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, আমার নবীজির কথা অনুযায়ী বন্ধু বোঝা যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আপনার আমার পেটটাকে 3 ভাগ করতে হবে, 3 ভাগের মধ্যে বন্ধু 1টা ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করতে হবে, আর 1টা ভাগ পানি, আর 1টা ভাগ পুরো খালি রাখবো। এই মানুষের কাছে সহজে কোনো রোগ আসবে না। সুবহানাল্লাহ, মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? স্বাদ লাগতো না? কেন? ঠিক কথা কইছেন। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক না হইলে কথাগুলো মজা লাগবে না, আর মজা না লাগলে শুনতে মনে চাইবে না। এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ। তুমি পৃথিবীর কোন ডাক্তারের কাছে যাও, আমি যদি আজকে এক্সাম্পল দেই বন্ধু, চট্টগ্রাম সিটিতে আজ থেকে 2 বছর আগে আমি একটা প্রোগ্রামে গেলাম, বিশাল প্রোগ্রাম, অনলাইনে দেখবেন বন্ধু, চট্টগ্রামের মাহফিলে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি বেশি বেশি চট্টগ্রামের দিকে দৌড়াই, সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে বন্ধু। তার কারণ হলো ওখানকার মানুষ এত আশেক রে, তাদের হৃদয়ে ভরা রাসূল প্রেম। চট্টগ্রামে গেলাম, স্টেজে আলোচনা করতেছি, হঠাৎ করে এক ভদ্রলোক চলে আসলো, তিনি গভর্নমেন্ট জব করে, হাজার হাজার মানুষের ভিড়ে তিনি সালাম দিলেন, এই দিকে দাঁড়িয়ে সালাম দিলেন, হুজুর আমার একটা কথা আছে বলেন। কয় হুজুর, আমার মুখের মধ্যে যুবক ভাইদেরকে বলছি, আপনাদেরকে বলছি, এই গোয়ালের আমার মা বোনদেরকে বলছি, দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি, আমার একটা দাঁত অনেক ছোট থাকতে বন্ধু আস্তে আস্তে করে মানে ভাঙতে ভাঙতে খিলাইল করছিলাম, ছোট থাকতে যেটা ঢুকতে বের করতাম, ইনফেকশন হয়ে বন্ধু ভেঙে গেছে। দাঁতের ডাক্তারের কাছে গেলে দেখা যায় সিরিয়াল, ভদ্রলোক দাঁড়িয়ে সালাম দিলেন, হুজুর একটা কথা আমি কই বলেন। হুজুর আমি অফিস যখন শেষ করে বাসায় ঢুকলাম, আমি ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, এমন সময় হঠাৎ করে আপনার আওয়াজটা আমি শুনতে পাইলাম। আমি কোনো কিছু করিনি, জলদি চলে এসেছি আপনার এই মাহফিলে। আমি বললাম কেন? কই হুজুর আমার মুখের মধ্যে দুর্গন্ধ, দাঁতে ব্যথা, আমি কত ডাক্তার দেখিয়েছি হুজুর ভালো হয় না, এক পর্যায়ে আমি হাল ছেড়ে দিয়েছি, কি করব এখন? এবার আমি অনলাইনে ঢুকলাম, ঢোকার পরে হঠাৎ করে আপনার ওয়াজটা আমার সামনে আসলো, দেখে ভালো লাগলো, আমি ওয়াজটা শুনতে শুরু করলাম। এবার ওয়াজটা শোনার পরে ঢুইকা দেখলাম আপনি পুরো ওয়াজটা করেছেন মেসওয়াকের ফজিলত নিয়ে।
আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এত মানুষ, বিশাল বড় প্যান্ডেল বন্ধু, হাজার হাজার মানুষ, তাও চট্টগ্রাম সিটির মধ্যে বন্ধু। এবার তিনি বললেন, হুজুর আমার এই আলোচনা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে একেবারে এমন ভাবে আলোচনাটা গেঁথে গেল, আমি এমন ভাবে বিশ্বাস করলাম, মনে হয় যখন আমার কাছে মনে হয় যেন আমি এখনই মেসওয়াক ইউজ করতে থাকি। সত্যি সত্যি হুজুর এই আলোচনা শোনার পরে যখন আমি মেসওয়াক করতে শুরু করলাম গো, আমি ব্রাশ ছেড়ে দিয়েছি। আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে আমি মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি শুধু এইটুকু বলার জন্য, আপনাদের কথা কখনোই মিথ্যা নয়। কেউ যদি হৃদয় দিয়ে বিশ্বাস করে আমল করে গো, কখনোই তার জীবনে কোনো দুঃখ থাকে না। হুজুর আজকে আমি 100% দাঁতের রোগ মুক্ত হয়ে এখানে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু আজকে দিয়ে আমি বলে যাব, নবীজি বলেছে খাবার তোমরা কম খাও। এইভাবে বন্ধু একবার বিয়ে বাড়িতে খাইলেন, আরেকবার 7 আপ খাইলেন, আরেকবার কোকা কোলা খাইলেন, আরেকবার লাস্ট সময় আপনাকে ফল ফ্রুট মিষ্টি দেওয়া হলো। ও বন্ধু একটার পর একটা দিতে থাকে, আপনি কখনোই খাবেন না যেইটাই খান। আমার নবীজি যেই সিস্টেম দেখাইছে, মিষ্টি খাবেন মিষ্টি জাতীয় মিষ্টিটা খান, কিন্তু একটার পর একটা খাবেন না। পেটে যখন এই সীমারেখার মধ্যে থেকে খাবার খাবেন তখনই আপনার মধ্যে সুস্থতা চলে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, ইন কেস আপনারা অসুস্থ হয়ে গেছে, কি হয়ে গেছে, ইন কেস আপনারা অসুস্থ হয়ে গেছেন, এখন কি করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা প্রাণের নবী বলেছেন মাসে মাত্র 3 দিন, কয় দিন? 1 মাস 30 দিনের মধ্যে মাত্র 3 দিন তুমি খালি পেটে, ওই এখনকার যে কৃত্রিম মধু বিক্রি হয় এগুলো নয়, ওই যে মৌচাক থেকে যে মধুটা আপনি আনেন, ওই মধুটা যদি বন্ধু 2 থেকে 3 ফোঁটা যদি কেউ মাসে 30 দিনের মধ্যে 3 দিন সকালবেলা খালি পেটে যদি বন্ধু কেউ খাইতে পারে, আমার নবী বলেছেন কখনোই তোমাদেরকে বড় কোনো রোগ আক্রমণ করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি বন্ধু, এগুলো আমার বানানো কথা নয়, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। আমি আজকে যুবক ভাই তোমাদেরকে বলছি, মুরব্বিরার সময় শেষ হয়ে গেছে, গরুর গোশত বেশি বেশি খাইও না। নবীজি আজ থেকে 1500 বছর আগেই বলে গেছে, গরুর গোশত, পশুর গোশত তুমি কম খাও, বেশি বেশি করে দুধ পান করো, কারণ গোশতের মধ্যে আছে রোগ আর দুধের মধ্যে আছে রোগের শেফা। কারণ রোগ সৃষ্টি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। তোমরা গোশত খাবে কম, দুধ খাবে বেশি। এখন আবার বলে হুজুর অনেকের কিন্তু পেটে সমস্যা থাকে, ধারণ ক্ষমতা অনেকেরই দুধের থাকে না, সেই ক্ষেত্রে একেবারে পাতলা করে দুধ খাবেন, ঘন নয়। পাতলা দুধ স্বাস্থ্যের জন্য উপকারে, ঘনটা নয়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের নবী কিছু মজার জিনিস শিখিয়ে দিয়েছে, এইগুলো আপনি খেতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছে তোমরা জৈতুনের তেল খাও, বেশি বেশি করে তোমরা খেজুর খাও, বেশি বেশি করে তোমরা জমজমের পানি খাও, সকালবেলা খালি পেটে তোমরা মধু খাও। আর বন্ধু রাতের বেলা, আমি বলছি রাতের বেলা ঘুমানোর সময় তোমরা কালি জিরা খাও। বড় সুখ কখনোই তোমাকে টাচ করতে পারবে না, তোমার শরীরে কখনো রোগ বিমার আসবে না। আজকে মানুষ এইগুলো জানে না, আজকে মানুষ এই সঠিক যে সাজেশন গুলো মানুষ নিতে চায় না, জানে না, জানবে কি করে? এখনকার যুগে মানুষ নবীজির দোষ খুঁজে না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আমার নবী উত্তম চরিত্রের অধিকারী, ওই নবীর দোষ খুঁজে আপনার আমার মতো সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন কিছুই পাবো না। ওমা আপনার আমার মতো মানুষ নবীজির দোষ ধরার ক্ষমতা আছে? কথা বলেন না কেন? এখনকার অবাক লাগে, অনলাইনে দেখি আমার নবীর দোষ খুঁজে তা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা খেয়াল করছেন আমি কোথায় ছিলাম? एग्जांपल स्वरूप विभिन्न জায়গা থেকে প্রেমের একটু গল্প শোনালাম। আপনি আমি কি করব? প্রেমে পড়ে দুরূদ পড়ব, নবীজিকে সালাম দিব, নবীজিকে ভালোবেসে বেশি বেশি করে নফল ইবাদত করব, ঠিক কিনা বলেন? করব কি করব না? করলেই আমরা ধন্য
হব, ঠিক কিনা বলে? সুস্থ থাকতে হলে আরেকটা কাজ করতে হবে, আপনার হট হওয়া যাবে না। এটা আমার কথা না, নবীজি বলেছে সব সময় তোমার রিল্যাক্স থাকবে, ঠান্ডা থাকবে। তোমার মেজাজ গরম হয়ে গেছে, কি হয়ে গেছে? রাসূল বলেছেন তুমি দাঁড়ানো থেকে বসে যাও। এটা সুস্থ থাকার জন্য অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এটা একটা। যখন তুমি বসে যাও না, তুমি কন্ট্রোলিং আনতে পারতেছ না, তুমি শুয়ে যাও, গড়াগড়ি দাও। সুবহানাল্লাহ বলেন। আর জোরে রাসূল বলেছেন তুমি সুস্থ থাকতে হলে আরেকটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলি, যেই লোকটা কুস্তি খেলায় জিতে, কোন খেলায়? যে লোকটা কুস্তি খেলায় জিতে সে বড় নয়, যেই ব্যক্তি ধৈর্য দিয়ে জিতে সেই হলো বড়। কারণ যার মধ্যে আছে ধৈর্য সেই কিন্তু কৌশলগত সবকিছুতে আনতে পারে, আর যার মধ্যে ধৈর্য নাই, উগ্র, তার ধ্বংস কিন্তু তার পদে পদে। কথা কি বুঝতে পারছেন? বেশি বেশি করে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে। রাসূল বলেছেন রাতের বেলা কি করো? তাড়াতাড়ি ঘুমাই যাও। রাতের বেলা নবীজি মাগরিবের পরে খেয়ে ফেলতেন, এশারের পরে ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আর আপনার আবার এখন হসপিটালে গেলে দেখবেন বেশিরভাগ মানুষের লিভার সিরোসিস, জানেন কি না জানি না, পেটি লিভার। যুবক ভাইদেরকে বলছি তোমাদের মধ্যে সেই সংখ্যাটা বেশি, কারণ আগের দিনের মুরব্বিরা এখনো হাতে কোদাল পাইলে বাড়ি কিন্তু চলে যায়। সে কত বড় অফিসার সেটা কিন্তু সে তাকায় না। কথা কন না কেন? কিন্তু সুযোগ পাইলে কোদাল নিয়ে কোথায়? মাঠে। এটা হলো তার শারীরিক এক্সারসাইজ, ব্যায়াম। আমি তোমাদেরকে বলি খাবার খাওয়ার পরে কখনো শুইবা না। খাবার খাওয়ার পরে হাঁটাহাঁটি করবে, একটু এক্সারসাইজ করবে। কারণ লিভার এমন একটা জিনিস, তুমি যখন খাবারটা খাবে এটাকে চিবিয়ে, আমরা মরিচ চুরাই না, হলুদ চুরাই না, আমরা চাল চুরাই গুঁড়ি করি না, পাউডার করে রুটি বা পিঠা খাই না। ঠিক লিভারের কাজ হলো এরকম একটা মেশিন। তোমার খাবারটাকে এটা কি করবে? ফিনিশ করে স্টমাক পর্যন্ত পৌঁছে দেবে। যখন তুমি এক্সারসাইজ করবে, যখন তুমি হাঁটাহাঁটি করবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে কৌশলে কি হয়ে যায়, জায়গা পর্যন্ত চলে যায়। কিন্তু যখন তুমি খাবারটা খেয়ে শুয়ে যাবে, হাঁটাহাঁটি করবে না, এক্সারসাইজ করবে, এটা কিন্তু লিভারের উপরে প্রেসার পড়ে। একটা সময় কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে কিন্তু লিভারটা কি হতে থাকে, এটা কিন্তু উইক হতে থাকে। একটা সময় কিন্তু ড্যামেজ হয়ে যায়, তখন তার উপরে চলে যাওয়ার সময় হয়ে যায়। ঠিক কিনা বলে? আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এখনকার ছেলে মেয়েদের ম্যাক্সিমামই চোখে সমস্যা। এই চোখে সমস্যার জন্য এই অভিশপ্ত মোবাইল। এটা কি? এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন বস্তু, সবচেয়ে চরিত্রহীন। এটা মানুষের চোখকে শেষ করে দিয়েছে, মানুষের কানকে শেষ করে দিয়েছে। এটার কারণে মানুষের মনের ভয়ে আল্লাহ রাসূলের নাম তো নাই, সর্বক্ষণ শুধু নোংরামি বসবাস করে। কথা বলেন না কেন? এটার দিকে যত বেশি তাকায় থাকবে, চোখের দৃষ্টি তত বেশি কমবে। আর আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসের দিকে যত বেশি তাকাবে, হক্কানি আলেমদের দিকে যত বেশি তাকাবে, তাদের সাথে যত প্রেমের ডুরি লাগার তোমার সব কিছু দিন যত যাবে তত বেশি ধারালো অস্ত্রের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুস্থ থাকতে চায় না এমন কোনো মানুষ কি দুনিয়াতে আছে? সুস্থ থাকতে হলে কি করতে হবে? খেলাধুলা করতে হবে, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাইতে হবে। হ্যাঁ, বিশেষ কারণে মনে করলেন যে আপনি তাড়াতাড়ি ঘুমাতে পারেন না, এই ক্ষেত্রে আবার আল্লাহ রাসূল আরেকটা হাদিস শরীফ বলেছেন আমাদেরকে, আপনি রাতের বেলা গভীরে নামাজটা পড়েন, যেন নামাজটা পড়ে আপনি শুয়ে যেতে পারেন। নামাজের পরে যেন আপনার জবান দিয়ে দুনিয়ার কোনো কথা বাহির না হয়। আর সকালবেলা তাড়াতাড়ি উঠবেন। সুস্থ থাকার জন্য আরেকটা নিয়ামত হলো তাহাজ্জুদের নামাজ। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে তার শরীরে কোনো বিমার থাকবে না। কি থাকবে না? অসুখ থাকবে না, বিমার থাকবে না। একটু আগে বলছি যে খেয়াল করেন নাই যে ডাক দিলেই মুষ্টিময় অল্প কিছু মুসল্লি দাঁড়াবে, তাদেরকে অর্ডার করা হবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা তাড়াতাড়ি ওঠা, এটা হলো স্বাস্থ্যের সুস্থতার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। খেলাধুলা করবে, যে খাবারগুলোর কথা বললাম এগুলো খাবেন, এগুলো খাবার না খাইতে পারলে ওই যে বললাম পেটটাকে 3 ভাগে ভাগ করবে। বিশেষ করে দুধ বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, সব প্রাণীর গোশত কম খাবেন। আমি কিন্তু কোনো গোশত খাই না, কোন গোশত খাই না। মাছ বলেন, গোশত বলেন, গরু, খাসি, এগুলো কিচ্ছু খাই না। আমি 12 মাস শাকসবজি খাই। বিশ্বাস করবেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস হইছে? আপনি যদি বলেন মাছ কেমন স্বাদ, আমি বলতে পারবো না।
আপনি যদি বলেন হুজুর গরুর গোশত কেমন মজা আমি বলতে পারবো না। আপনি যদি বলেন যে খাসির গোশত কেমন মজা আমি বলতে পারবো না। যদি বলেন হাঁসের গোশত কেমন মজা আমি বলতে পারবো না। যদি বলেন আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ কেমন মজা সেটা বলতে পারবো না। আমার জীবনে আমি ছোট থাকতে খাইছি কিনা জানি না, কিন্তু বুঝের পরে আমি এই গোশত জীবনে খাই নাই। আমি কোনো মানুষের বাড়িতে খাবার খাই না, কোনো রেস্টুরেন্টে খাবার খাই না। আমি হজে গেছি, খাবার নিয়ে গেছি বাংলাদেশ থেকে, রমজান মাসে গেছিলাম, ওখানে আমার দেশের খাবার, ওখানে শুধু খেজুর আর জমজমের পানি খাইছি। এই যে মাহফিলে যাই এক একদিন এক এক জেলা, আমি কোনো জায়গায় কারো বাড়িতে কিছু খাই না। গরম পানি, ঠান্ডা পানি, শুকনা খাবার সব সময় আমি আমার সাথে রাখি। কেন জানেন? কারণ বর্তমানে নারীরাও পবিত্র, পুরুষরাও পবিত্র। ম্যাক্সিমাম ওমা কথা বুঝেন না আপনারা? বেড়ায় চুরি, ডাকাতি, সিটারি, বাটপারি, সুদ, ঘুষ সব। আর বউ তো বাথরুমে গেলে যে কিভাবে পবিত্র হতে হবে এটা জানেই না। কথা বল না কেন? আর বিশেষ করে বিয়ের দিন, মাহফিলের দিন সমাজের মধ্যে দেখবেন কিছু দায়ুস মহিলা থাকে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে কথাটা, বাস্তবতা। দেখবেন কারো বাড়িতে বিয়ে হইলে, মুসলমানি হইলে, কোনো অনুষ্ঠান হইলে, আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে দেখবেন যাদেরকে বলা হয় আজেরা মহিলা, এরা কিন্তু দেখবেন দৌড়াই আসবে, বুবু দাও না আমার একটু পেঁয়াজটা ছিলে দেই, বুবু দাও না একটু রসুনটা বাইটা দেই। কথা কয় না কেন? এরার হাতে আপনার যদি যন্ত্র থাকতো, যন্ত্র লাগাইয়া দেখতাম এদের হাতে কি পরিমাণ ময়লা। মনে রাখবেন, আপনার জবান যদি পবিত্র না হয় দোয়া কবুল হবে না। আপনার জবানকে পবিত্র রাখতে হলে এই জায়গাটাকে খেয়াল করতে হবে। আমি एग्जांपल স্বরূপ আপনাদেরকে বলছি, ওই যে দুপুরে খাইছি এখনো খাবার খাই নাই। আল্লাহ যদি সুস্থভাবে বাড়ি নিয়ে পৌঁছায়, বাড়ি যাইয়া যদি রিজিকে রাখে একটু খাবো, এর ফাঁকে পানি খাবো। প্রতিদিন এই ভাবে চলে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া, আমার বয়সটা কম হয় নাই। আমি এখনো পর্যন্ত আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, মদিনা ওয়ালার খাতিরে, আমারে আল্লাহর উপর অহংকার করে বলছি না, শুকরিয়া করে বলছি, এখনো পর্যন্ত আমার হসপিটালের বিছানা দিয়ে শুতে হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারাও মনে রাখবেন, এখনকার মানুষ একটু চরিত্রহীন। এখনকার মানুষ বেশিরভাগই চরিত্রবান নয়, চরিত্রবান আছে খুবই কম। যেই কোনো জায়গায় বললে আপনি যে খাবার খাইয়ে ফেলবেন না, যেই কোনো লোক ডাক দিলে যেই কোনো কাজে নিজেকে ইনভলভ করবেন না। কারণ নবীজির শিক্ষা, ভালোর দিকে এগিয়ে যাও, মন্দ থেকে বিরত হও। ঠিক না বলেন? আজকের মাহফিল কি জন্য? আশা করি আজকে যে আলোচনাটা আমি করছি আপনাদের কেমন লাগছে জানেন? আমার কাছে অসম্ভব ভালো লাগছে। আপনি প্রেমের দিকে ঢুকেন। আরেকটা জায়গা বাকি আছে, একটু বলবো। এই আলোচনাটা করে আমি আলোচনা শেষ করে দিব। ওরে বাবারে, কয়টারে বাজে? 2 ঘন্টা তো হয়ে গেছে। আমার দিকে তাকান। এই তোমরা তিনজনকে কিন্তু আমি পছন্দ করছি। তিনজনে কিন্তু টুপি ছাড়া, তিনজনের হাসি কিন্তু সেম টু সেম। আবার আমার দিকে যখন তাকিয়ে আলোচনা শোনো, বিশেষ করে আমার ওই চাচু ভাইটা যেটা জিন্স প্যান্টের কালার শার্ট পরে আছে, আরে তুমি নিচের দিকে চাও কেন? আমার দিকে চাও। খুব মনোযোগ দিয়ে তোমরা আলোচনা শুনছো।